আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল এত সুন্দর বাতাস, চারদিকে একদম ঠান্ডা আবহাওয়া, আর ঘরের মধ্যে প্রচুর বাতাস, ফ্যান ছাড়া লাগছে না, এত বাতাস আসছে। তা আমি একটু শ্যুট করে নিয়েছি, মানে ঘরের পর্দাটা এত সুন্দরভাবে উঠছে, মানে বাতাস মনে হচ্ছে ভিতরে একবার আসছে একবার যাচ্ছে। তা আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে এখন বৃষ্টির দিন এসেছে, বৃষ্টির দিনে হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে আসে, তারপর হঠাৎ করে বৃষ্টি আসে, আবার হঠাৎ করে রোদ উঠে, মানে জিনিসটা না খুবই ভালো লাগে। তারপরে যে আমি এখন রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া, একেবারে চাকা চাকা করে কেটে ভাজি করব। ইদানিং দেখি যে আরশের বাবা মিষ্টি কুমড়া সচরাচর আমরা যেভাবে ছোট ছোট করে কেটে ভাজি করি ওটা খেতে চায় না, তো এই ভাজিটাও খুব পছন্দ করে। এটা আমার ছোট আপা এভাবে ভাজি করে, তো ওর বাসায় যে আমি কয়েকবার খেয়েছি, দেখি যে ভালোই লেগেছিল। তো আমি ওর কাছ থেকে কীভাবে ভাজি করে সেটা জেনে এরপর আজকে আমি ফার্স্ট টাইম ভাজি করছি। তো এটা খুবই মজা লাগে খেতে। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো আমি এখানে একটু আচার দিয়েছি। এটা একদম মানে চুলায় না বসিয়ে কোনো কিছু না করে একদম কাঁচা আম দিয়ে কাঁচা মশলা দিয়ে আমি এই আচারটা দিয়েছি। তো এই আচারটা খুবই মজা লাগে, মানে এটা অনেক দিন রোদে শুকাতে হয় এভাবে ঢাকনা বন্ধ করে, আর ঢাকনাটা খোলা যাবে না আচার সব কিছু মশলা দেওয়ার পরে। জাস্ট প্রতিদিনে একবার দুবার করে এভাবে উল্টিয়ে ঝাঁকিয়ে দিলে উপরের মশলা নিচে যায়, তেল মশলা পানি, পানি বলতে এখানে আমি সম্পূর্ণটাই বেশিরভাগ ভিনেগার দিয়েছি, অল্প পরিমাণে আমি তেল, সরিষার তেল দিয়েছি, আর গোটা মশলা দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। এই ছিল এই আচারটা, আমি গতবারও করেছিলাম, মানে খুবই ভালো লাগে খেতে। তারপর বিকালবেলায় চলে এসেছে, আজকে একটু শুকনা সেমাই রান্না করব। মানে এই শুকনা সেমাইটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, বাট আমি পারফেক্টলি এটা রান্না করতে পারি না। আমার শাশুড়ি এটা রান্না করতে পারে খুব সুন্দর করে। আমি ফার্স্ট টাইম আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম, আবার কয়েক জায়গায় মানে অন্য মানে গেস্ট সরি মানে অন্য আত্মীয় স্বজনের বাসায় যখন বেড়াতে গিয়েছি তখনও খেয়েছি, বাট আমি কখনো এটা করে খাইনি, বা আমাদের বাসায় আমার আম্মা কখনো শুকনা সেমাইটা রান্না করতে আমি দেখিনি। তো এরপর আমি গতবার আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখেছি কিভাবে এটা রান্না করে, বাট আমি নিজে নিজে কখনো ট্রাই করিনি। তো এবার আজকে ভাবলাম যে আমি একটু বাসায় যেহেতু লম্বা সেমাইটা আছে, গুলশান সেমাই, তো একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো এজন্য আমি এখন এটা বসিয়ে দিয়েছি চুলায়, চিনি জাল দিয়ে, চিনি শিরার মধ্যে মূলত এটাকে সিদ্ধ করে আস্তে আস্তে শুকিয়ে গেলে এটা ঝরঝরে একদম শুকনা সেমাই, ভাজা সেমাই যেটাই বলেন সেটা হয়ে যায়। মানে এটা খেতে খুবই মজা লাগে, বাট আমার শাশুড়ির হাতেরটা খুবই মজা, উনি কীভাবে জানি করে, বাট ওনার মতো আমারটা অত একটা পারফেক্টলি হয়নি, বাট চেষ্টা করেছি, হয়তো বা কয়েকবার চেষ্টা করতে করতে হয়ে যাবে। ঈদের সময়ও আমি ট্রাই করি, গতবার তো আম্মা রান্না করেছে আমি দেখেছি। ইনশাল্লাহ নেক্সট বার থেকে আমিও মানে ঈদের সময় সবাইকে রান্না করে খাওয়াবো, প্ল্যান আছে। তো এই যে আমি এটা অনেকটা শুকিয়ে এসেছে, তো এর ভিতরে আমি সেমাইয়ের সাথে নারকেলটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন একেবারে হয়ে গিয়েছে সেমাইটা, অনেকটা ঝরঝরা হয়েছে, বাট নারকেল দেখাই যাচ্ছে না, নারকেলটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেমাইয়ের কালারের সাথে হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে না, বাট খেতে খুবই মজা লেগেছে। আমি একটু ঘিও এড করেছিলাম, তো ঘি